কোথায় যাচ্ছেন? আমরা নামাজে যাচ্ছি। ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, খুব ভালো। কিন্তু বর্তমান এমন একটা উপদ্রব সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে এক ধরনের ছিনতাইকারী, এরা নতুন অভিনব কায়দায়। আপনি ভোরবেলার যে নামাজ এখন কয়টা বাজে? 4:10। এই ভোর 4:10-এর সময় এক দুষ্কৃতকারী এরা এখন অভিনব কায়দায় এই চিন্তাই শুরু করছে। কীভাবে? আপনি যে ঘরে যখন আসতেছেন, অনেকেই কিন্তু ঘরের দরজাটা নক করে না, এমনি টেনে চলে আসে। তো ঘরের দরজা যখন টেনে চলে আসে, তখন এরা কী করে গিয়ে ওই সুযোগে ঘরে ঢুকে যায়। আবার আরেকটা কী করে, আপনাকে তারা গিয়ে ধরবে, একটা দেশীয় অস্ত্র ধরবে, বলবে যে বাসায় চলো, কি আছে দিয়ে দাও। তখন কিন্তু ইদানিং তারা এই কাজগুলো খুব বেশি করতেছে, এই ঘটনাটা ঘটতেছে এখন। এটা এই সচেতনমূলক এই বিষয়টা আর কি। আপনারা এই বিষয়টা কি মনে হয়? তো এটা আমরা ভবিষ্যতে চিন্তা করতেছি যে আপনার এই কথায় আমরা সামনে থেকে আমরা যখন বাড়ি থেকে বের হব নামাজের জন্য, তখন আমরা এটা বাড়ির কাউকে ডেকে না হয় এই লক দেওয়াবো, না হয় নিজেই আমি বাইরে তালাবদ্ধ করে আমি নিজেই নামাজে যাবো। এটা নিয়ে এই বিষয়টা নিয়ে সতর্কতা করার কারণ একটাই, যে ইদানিং আমার কয়েকটা ঘটনা আমাদের নজরে আসছে। বিষয়টা হচ্ছে এরকম, ছিনতাইকারীরা বা যারা দুষ্কৃতিকারী, এরা ভোরবেলায় ঘরের দরজায় বা যারা নামাজ পড়ে কার কাছে মূল্যবান ধন সম্পত্তি আছে, এদেরকে টার্গেট করে। টার্গেট করার পরে এরা কী করে, যখন নামাজটা বের হয়, বেশিরভাগ ক্ষেত্রে ঘরের দরজাটা আবজা দিয়ে ভোরের নামাজ যারা পড়ে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা এই সব লোকাল এলাকায়, তখন তারা এই কাজগুলো করে। এই বিশেষ করে যে দুষ্কৃতিকারীরা গিয়ে ওনাকে একটা অস্ত্র ধরে ঘরে নিয়ে যায়, ঘরে টাকা পয়সা মূল্যবান সম্পদ মোবাইল টোবাইল সবগুলো নিয়ে যায়, এবং এদেরকে পরবর্তীতে শনাক্ত করা যায় না। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন, আপনার মূল্যবান সম্পদ রক্ষা করবেন, এবং এই বিষয়টা শেয়ার করে যারা এই বিষয়ে অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাইকে এটা শেয়ার করে জানিয়ে দিবেন। আমার বাড়িতে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার আব্বা ফজরে নামাজ পড়তে গেছে, তখন আব্বা দরজা নেই, স্বাভাবিকলি আপনার কানকে আরও দেখে দরজা লক দেয় নাই। আব্বা বয়স্ক মানুষ হিসেবে দরজা লক দেয় নাই। আমার মেজো ভাই আর মেজো ভাবির মোবাইল কোন সময় ঢুকিয়ে মোবাইল নিয়ে গেছে। এরা সকালে উঠিয়ে দেখে, তখন রোজার মাস ছিল, সেরে খাওয়ার পরে, যেহেতু বয়স্ক মানুষ, সেরে খাওয়ার পরে সে নামাজে গেছে, সকালে উঠিয়ে দেখে যে মোবাইল দুইটা নেই। দরজাটা খোলা রাখি গেছে গা। ওই সকালে উঠে অনেক খোঁজাখুঁজি করছে, বাইরে গেটও আর ওরা আটকে দিয়ে যায়নি। আব্বা এমনি দরজা গেট, বাইরে গেট নাকি আটকে দিয়ে গেছিলো, ঘরের দরজা ওরা খোলা রাখি গেছে গা। পরে মোবাইল জোনটা নিয়ে চলে গেছে। এই যে এটাই প্রিয় দর্শক, আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনার মূল্যবান ধন সম্পদ আপনি নিজে সেভ করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকবেন, এটাই হচ্ছে আমার বার্তা। আর এটা যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করে দিবেন, সচেতনমূলক সবাই সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।